গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যারা 6 সেমিস্টারে ইতিহাস বিষয়টি রয়েছে, তোমাদের আজকে জি হিস্ট্রি সাজেশন নিয়ে আমি বলছি। সুপারফাস্ট সাজেশন যেটা, তোমরা ইতিমধ্যে যেই সব বিষয়গুলোর পরীক্ষা হয়ে গিয়েছে আমরা অলরেডি সাজেশন দিয়ে দিয়েছি এবং তোমরা দেখেছো সেই সব সাজেশনগুলো যদি তোমরা ভালো করে পড়ে যাও তাহলে অবশ্যই সেখান থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষায় কমন আসবে। পাশাপাশি আমরা যে সমস্ত সাজেশনগুলো এর আগে দিয়েছিলাম সেই সাজেশনগুলো থেকেই আমরা কিছু প্রশ্ন কমিয়ে দিয়ে সুপারফাস্ট সাজেশন নিয়ে আসছি। অর্থাৎ জি ইতিহাস নিয়ে অনেকেই কমেন্ট করেছিলে, তো তার জন্য আজকে ভিডিওটি করা। তাহলে 12 নম্বরে সর্বপ্রথম তোমরা যে প্রশ্নগুলো দেখবে সেগুলো নিয়ে আলোচনা করছি। 1 নম্বরে তোমরা দেখবে গিয়াসউদ্দিন বলবান। গিয়াসউদ্দিন বলবানের যে রাজতান্ত্রিক আদর্শ রয়েছে সেই প্রশ্নটা তোমাদের দেখতে হবে। গিয়াসউদ্দিন বলবানের রাজতান্ত্রিক আদর্শ, ভালো করে এই প্রশ্নটা দেখবে। 2 নম্বরে তোমরা যে প্রশ্নটি দেখবে সেটি হচ্ছে মনসবদারি ব্যবস্থা বলতে কি বুঝি এবং এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মনসবদারি ব্যবস্থা বলতে কি বুঝি, এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নটি দেখবে সেটি হচ্ছে সমাজ সংস্কারক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এবং তার সাথে সাথে আধুনিক ভারত গঠনে রাজা রামমোহন রায়ের অবদান। এই যে দুটো প্রশ্ন বললাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং স্বামী বিবেকানন্দ, এখান থেকে তোমরা একটি প্রশ্ন পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো। তাহলে আমি 4টা প্রশ্ন বললাম, এরপরে তোমরা সুফিবাদটা দেখে যাবে। সুফিবাদ বলতে কি বুঝি এবং এই সুফিবাদ যারা সাধক ছিল তাদের সম্বন্ধে তোমরা দেখে যাবে। এরপরে 5 নম্বরে তোমরা যে প্রশ্নটি দেখবে সেটি হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি এবং এর ব্যর্থতার কারণগুলি। অর্থাৎ মহাবিদ্রোহ নিয়ে যে বিতর্ক ছিল ঐতিহাসিকদের মধ্যে সেই প্রশ্নটা তোমরা অবশ্যই দেখে যাবে। লাস্ট 6 নম্বর এবং 7 নম্বর আমি 7টা প্রশ্ন এখান থেকে বলবো। 6 নম্বর প্রশ্ন অবশ্যই তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে ইলতুৎমিশ, দিল্লির সুলতানি সাম্রাজ্য সুদৃঢ়করণে ইলতুৎমিশের ভূমিকা এবং আকবরের ধর্মের প্রধান বৈশিষ্ট্য বা দ্বীন ইলাহি ধর্মমত। এই যে 7টি প্রশ্ন রয়েছে এখান থেকে যদি তোমরা 7টি প্রশ্ন পড়ে যাও এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায় যেটা বললাম, তোমরা এখান থেকে অবশ্যই দুটো প্রশ্ন, তোমাদের 4টা প্রশ্ন থাকে, লিখতে হয় 2টা প্রশ্ন, অবশ্যই তোমরা এখান থেকে 2টা প্রশ্ন 100% বলছি কমন পেয়ে যাবে। তাহলে আমরা দেখব গিয়াসউদ্দিন বলবান, মনসবদারি ব্যবস্থা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, সুফিবাদ, মহাবিদ্রের প্রকৃতি এবং আকবরের ধর্মনীতি এবং ইলতুৎমিশ। এরপর আমি 6 নম্বরে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তোমরা 6 নম্বরের জন্য যে প্রশ্নগুলি দেখে যাবে পরীক্ষার জন্য এবছরের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, সর্বপ্রথম তোমরা যেটি দেখবে সেটি হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার দেখবে। 2 নম্বরে টিকা লিখো জ্যোতিবে ফুলে, ভালো করে দেখবে। এরপরে তোমরা দেখবে সুলিকুল, অর্থাৎ আকবরের যে সুলিকুল রয়েছে সেটি তোমরা দেখবে। 4 নম্বরে তোমরা দেখবে যে প্রশ্নটি সেটি হচ্ছে ভক্তি আন্দোলন সম্বন্ধে আলোচনা করো। এই প্রশ্নটা বড় বা ছোট এক জায়গায় তোমাদের থাকবে। সুফিবাদ যেমন বললাম বড় বা ছোট এক জায়গায় থাকবে, ঠিক তেমনি ভক্তি আন্দোলনটাও তোমরা ভালো করে দেখবে। তারপরে দেখবে ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আইএনের ভূমিকা। আইন অমান্য আন্দোলন সম্বন্ধে দেখবে। ইক্তা ব্যবস্থা বলতে কী বুঝি, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং অসহযোগ আন্দোলন কি এর উপর টিকা লিখো। সাথে তোমরা চিরস্থায়ী বন্দোবস্ত। এই যে 8টি প্রশ্ন 9টি প্রশ্ন বললাম, তোমরা 6-এর জন্যই 9টা প্রশ্ন দেখে যাবে। আলাউদ্দিন, জ্যোতিবে ফুলে, সুলিকুল, ভক্তি আন্দোলন, ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদিন ফৌজ, ইক্তা, আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং চিরস্থায়ী বন্দোবস্ত। খুব ভালো করে এই প্রশ্নগুলো তোমাদের দেখে যেতে হবে। এরপরে 3-এর জন্য তোমরা যে প্রশ্নগুলি দেখবে সেগুলি হলো যে জাট ও সাওয়ার বলতে কি বুঝি, ইক্তা, টিকা লিখো ইক্তা। এরপরে রয়েছে চৌথ ও স্বদেশমুখী। আমি আবার বলছি, 1 নম্বর ছিল জাট ও সাওয়ার, 2 নম্বর ইক্তা, 3 নম্বর হচ্ছে চৌথ ও স্বদেশমুখী, 4 নম্বরে রয়েছে অধীনতামূলক মিত্রতা নীতি, 5 নম্বরে তোমাদের রয়েছে সত্য বিলোপ নীতি, এরপরে 7 নম্বরে রয়েছে সত্যাগ্রহ, 8 নম্বরে রয়েছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, 9 নম্বরে রয়েছে রাওলাট আইন, 10 নম্বরে রয়েছে জিন্দা পীর এবং 11 নম্বরে রয়েছে নূরজাহান চক্র। এই 11টি প্রশ্ন তোমরা 3-এর জন্য ভালো করে পড়ে যাও। ইক্তা, জাট, সাওয়ার, চৌথ, স্বদেশমুখী, অধীনতামূলক, সত্য বিলোপ নীতি, সত্যাগ্রহ, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, রাওলাট আইন, জিন্দা পীর এবং নূরজাহান। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাও। পাশাপাশি প্রত্যেকটি 3 নম্বরের প্রশ্ন দেখবে আলোচনা করা রয়েছে এবং 12 নম্বরের প্রশ্নগুলো নিয়েও আমাদের ভিডিও রয়েছে। সেই ভিডিওগুলি তোমরা দেখো, যথেষ্ট উপকারে আসবে আশা করছি তোমাদের, যারা ক্লাস করোনি বা যারা এখনও পড়াশোনা শুরু করোনি।
তারা ওই ভিডিওগুলো ভালো করে দেখো। আর যাদের যেই বিষয়ে সাজেশনের প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমরা সেই বিষয়ে সাজেশন নিয়ে আসার চেষ্টা করব। সবার পরীক্ষা